সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান ও ইসরায়েল। দুটো দেশের পরবর্তী এ লড়াই নতুন মাত্রা পেয়েছে সাম্প্রতিক হামলা পাল্টা হামলার মাধ্যমে। অনেকের কাছে এটা শুধু দুটো দেশের সংঘাত মনে হতে পারে, কিন্তু এর পেছনে রয়েছে গভীর ঐতিহাসিক ও ভূ রাজনৈতিক কারণ। ইরানকে ঘিরে যে অজেয় আবরণ গড়ে উঠেছে তা এসেছে অল্প সময়ে নয়, হাজার হাজার বছর ধরে লালিত সভ্যতা, অমৃত সম সম্পদ এবং অদম্য মানসিকতার পেছনে রয়েছে কারণ। অপরদিকে ইরান ও ইসরায়েলের লড়াইকে ঘিরে রয়েছে আন্তর্জাতিক রীতি, প্রক্সি গোষ্ঠী সমর্থন এবং মহাশক্তির অদৃশ্য ভূমিকা। কেন অপরাজয় মনে করা হয় ইরানকে? কেনই বা এই যুদ্ধে জড়াতে চাইছে না অনেক দেশ? এই লড়াই কি সত্যি সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টি করতে পারে? এসব সমীকরণ মেলাতেই সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত দেশটির নাম ইরান। বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলোর মধ্যে একটি হচ্ছে এই ইরান। হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভাদ অবস্থিত এই দেশে। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি ইসলামের শিয়া মতাবলম্বীদের কেন্দ্রে পরিণত হয়েছে। ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র। প্রায় ২০০০ বছর ধরে এ অঞ্চলের আদিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডেকে আসছে। ইরানিদের বলা হয় পার্সিয়ার সিংহ। হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির ইতিহাস রয়েছে এই দেশের। ইরানিরা মার খায় কিন্তু কখনো মাথা নত করে না। অতীতেও বহুবার যুদ্ধে বিপদের মুখে পড়েছে ইরান, কিন্তু মাটি কামড়ে পড়ে থেকে শেষ পর্যন্ত লড়ে গেছেন তারা। বলা হয় যে যত বড় মিসাইল বা শত্রুই আসুক না কেন, ইরানকে যুদ্ধে হারানো সত্যি ভীষণ কঠিন, কারণ তারা কাউকেই ভয় পায় না। কিন্তু কেন? দর্শক, এবার চলুন সেই সমীকরণ মেলানো যাক। প্রশ্নটি যতই সহজ শোনা যায়, এর উত্তর কিন্তু ততটাই গভীর ও রোমাঞ্চকর। কারণ ইরান শুধু একটা দেশ না, এটা টানা ৫০০ বছর ধরে টিকে থাকার ইতিহাস, ভূগোল ও কৌশলের দুর্দান্ত মিশ্রণে গড়া। ইরান এমন এক জায়গায় অবস্থিত যেখানে এসেছে ও হোঁচট খেয়েছে রোমান, মঙ্গল, আরব, ব্রিটিশ ও রাশিয়ার মতো শক্তিশালী সাম্রাজ্যগুলো। ইরান দাঁড়িয়ে রয়েছে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা সংযোগস্থলে। উত্তরে কাশ্মীর সাগর, দক্ষিণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী, যেখানে দিয়ে বিশ্বের ২০% জ্বালানি পরিবাহী জাহাজ চলাচল করে থাকে। এই পথটি তাই অল্প কিছু দেশই দখল বা নিয়ন্ত্রণ করতে চাইবে না, কিন্তু জয় করাও অল্প কারো পক্ষে সম্ভব হয়নি। অপরদিকে ইরানকে ঘিরে রয়েছে অমৃত সম ভূপ্রকৃতি, পাহাড়, মরুভূমিতে ঘেরা দুর্ভেদ্য এলাকা ও সুদৃঢ় সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা, যা দেশটিকে অজেয় দুর্গে পরিণত করেছে। ইরানকে অজয় করে তুলেছে এর ভূগোল, ইতিহাস ও আধুনিক সমর কৌশলের অন্যান্য সমন্বয়ে। ইরানের পশ্চিম ও দক্ষিণ দিকে রয়েছে জাগ্রত পর্বতমালা, যা তুরস্ক ও ইরাক পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই এলাকা পাথুরে ও দুর্গম, যা যে কারোর জন্য বড় বাধা হয়ে ধরা দেয়। ১৯৮০ সালে ইরাক যখন হামলা করে, তখন তারা চাইছিল অল্প সময়ের মধ্যেই খুজিস্তান দখল করে সমগ্র ইরানে অগ্রসর হতে, কিন্তু বাস্তবে যা হলো, লড়াই চলল টানা ৮ বছর এবং এই সময়ে ইরাকিরা কেবল খুজিস্তান পর্যন্তই অগ্রসর হতে পেরেছিল। জাগ্রত পর্বতমালা তাদের পক্ষে অতিক্রম করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। পরে ইরান পাল্টা আক্রমণ করে ও আবারও ঘরোয়া ভূমিতে প্রবেশ করে, কিন্তু সমস্যা ছিল যে তাদের অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্র ও সরবরাহ লাইন
পাহাড়ের ওপর পড়েছিল। তারপরও অল্প অল্প করে তারা অগ্রবর্তী হতে শুরু করে ও শেষ পর্যন্ত যুদ্ধে অল্প এলাকায় হারায়। অপরদিকে আল্পস পর্বতমালা রয়েছে উত্তর দিকে, যা কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই পাহাড়গুলো যেমন প্রাকৃতিক নিরাপত্তা দিয়েছে, আবার রয়েছে অপরিমেয় খনিজ সম্পদ, এই যেমন ইউরেনিয়াম, সোনা, রূপা ও দস্তা। আর দস্তার দিক দিয়ে ইরান বিশ্বে প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম। কিন্তু এই সবকিছু ছাড়িয়ে রয়েছে আরেক কারণ, পারস্য উপসাগর ও ওমান উপসাগর ঘেঁষে অবস্থিত 2500 কিলোমিটার উপকূল রেখা। এর ঠিক মধ্যেই রয়েছে হরমুজ প্রণালী, যা কিনা বিশ্ব জ্বালানি পরিবহনের লাইফ লাইন। চাইলে যে কোনো মুহূর্তে এই পথটি বন্ধ করে দিতে পারে ইরান, যা আন্তর্জাতিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করার সক্ষমতা রাখে। আপনি যদি পাহাড় উপকূল অতিক্রম করেও অন্দর পর্যন্ত পৌঁছান, তারপর সামনে রয়েছে লুত ও কাবির মরুভূমিতে অগ্নি পরীক্ষা। লুত মরুভূমিতে বিশ্বের সর্বোচ্চ 70.7 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠে, তাই এই এলাকা অতিক্রম করা প্রায় অসম্ভব। ইরানকে অজেয় করে তুলেছে আরও একটা কারণ, এর রাজনৈতিক ও সামাজিক বিন্যাস রয়েছে। 9 কোটির মানুষের এই দেশে রয়েছে গভীর ঐতিহাসিক ঐতিহ্য ও আত্মবিশ্বাস। এখানে 95% মানুষই শিয়া মুসলিম, যা অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও ঐক্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1979 সালের বিপ্লবের আগ পর্যন্ত অন্য সব মুসলিম দেশের মতোই ওয়াশিংটন ও পশ্চিমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ইরানের, কিন্তু আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে বিপ্লবের পর সম্পূর্ণ ঘটনাই পাল্টে যায়। খোমেনি সরাসরি ইসরায়েলকে শত্রু ঘোষণা করেছিলেন এবং প্যালেস্টাইনকে সমর্থন দিতে শুরু করেছিলেন। অপরদিকে ওয়াশিংটন ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক সম্পূর্ণ বিপরীত মুখে ঘুরে দাঁড়ায়, অর্থাৎ আমেরিকার বিরুদ্ধে চলে যায় এই ইরান। রাজনৈতিক ও ধর্মীয় মতাদর্শকে সামনে রেখে ইরান অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে অক্ষ অবরোধ ও প্রক্সিতে বলিয়ান হয়ে ওঠে। লেবাননের হিজবুল্লাহ, প্যালেস্টাইনের হামাস, সিরিয়ায় ফাতেমা ইউনিট, ইরাকে আল বদর ও ইয়েমেনে হুতিদের সমর্থন দিতে শুরু করে এই ইরান। এসব গ্রুপকে সমর্থন করে অল্প বিনিয়োগে অনেক দূর পর্যন্ত চাপ সৃষ্টি করতে পারছে ইরান। এই যেমন গাজায় লেবানন থেকে হামলা, লোহিত সাগরে ইয়েমেন থেকে জাহাজের ড্রোন হামলা, এসবই হয়েছে ইরানের সামরিক শক্তির জেরে, কেননা এসব বাহিনী ইরান থেকে অস্ত্র সংগ্রহ করে থাকে। বিশেষজ্ঞরা বলছেন 2023 সালের মার্কিন সেনাবাহিনীর রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক ও বিপজ্জনক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল সমৃদ্ধ দেশ হচ্ছে ইরান। 2000 কিলোমিটার বা তারও বেশি পর্যন্ত আঘাত হানতে পারে এই মিসাইলগুলো। ড্রোন ও প্রক্সিতে সমৃদ্ধ ইরান অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সেই সাথে দেশটির ভৌগোলিক অবস্থান, ইরান মহাশক্তিধর হিসেবে আত্মপ্রকাশ করেছে, যে কারণে অর্থনৈতিক দুর্বলতা ও রাজনৈতিক চাপকে অগ্রাহ্য করে নিজের শক্তিতে বলীয়ান হয়ে উঠেছে ইরান। পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতিতে অনিশ্চয়তা ও প্রক্সিতে সমর্থন দেওয়ায় পশ্চিমা দেশগুলো চাইছে না সরাসরি আক্রমণ করে অস্থিরতা আরও বাড়াতে। অপরদিকে চীন ও রাশিয়া অঘোষিতভাবে সমর্থন দিচ্ছে ইরানকে, যা আরও আত্মবিশ্বাস ও ঘরোয়া সমর্থন যোগাচ্ছে ইরানকে। গত 13 ও 14 জুন ইরান ও ইসরায়েলের মধ্যকার লড়াই আবারও প্রকাশ্যে আসে। রাজধানী তেহরান ও আশপাশের অনেক এলাকা আক্রান্ত হয় ইসরায়েলের হামলার মাধ্যমে। অনেক সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও নিরাপদ মানুষ নিহত হন। এর প্রতিক্রিয়ায় ইরানও হামলা শুরু করে, আর ইরানের অস্ত্রের আঘাতে আয়রন ডোমকে অচল করে দেয়। আর ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনাকে গুঁড়িয়ে দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই লড়াই চলতে থাকে তাহলে অল্প সময়ের মধ্যে তা সম্পূর্ণ যুদ্ধে পরিণত হতে পারে, যা সমগ্র অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করবে। ইসরায়েলি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, যদি এই লড়াই চলতে থাকে তাহলে অল্প দিনেই তারা যুদ্ধবিরতি চাইতে
বাধ্য হতে পারে, কারণ দীর্ঘমেয়াদে লড়াই করার মতো সম্পদ ও স্থিতিশীলতা তাদের নেই। অপরদিকে অনেক মিশরীয় বিশেষজ্ঞ মনে করছেন এটি মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণের জন্ম দিতে পারে, যা অপরাজেয় ও অদম্য ইরানকে আরও সামনে নিয়ে আসবে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ অনেক দেশ চাইছে যে এই লড়াই অল্পতেই থেমে যাক, কারণ যদি এটা চলতে থাকে তাহলে সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও অরাজকতা আরও বাড়বে। সময় বলবে কে জিতবে কে হারবে, কিন্তু একটা সত্য হচ্ছে যে অপরাজেয় ও অদম্য হিসেবে যে দেশটি সামনে এসেছে তা হচ্ছে ইরান। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।